রেজাউল করিমকে এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৮টায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সোনামপুর ইসলামপুরে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। নিহত স্ত্রীর নাম শাহিদা বেগম, বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামের মঈনুদ্দিনের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী শাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এই ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আমার খালাগরের বোন, ছোট বোন, আমরার বইনে খুব নির্যাতনের মাঝে আছিল কয়েকদিন ধরে। তাই বারবার ওখানে কইছেন যে আমার লগে যে নির্যাতন চলে আমারে নেওয়াইয়া। আমরা চাইছি যে আমরা বইনে কষ্ট মষ্ট করিয়া গড়খান ফ্যামিলিটা ধরিয়া রাখক, চলো শান্তিতে থাকক, কয়দিন গেলে এমনিও ঠিক হইব। তারপরেও আমরার বোনরে আমরা রাখছি, জামাই বাড়ি রাখছি। এরপরে ও যে দুর্ঘটনা ঘটলো, আমরা বনি জামাই যে কাহিনীটা করলা, এই যে সমস্যা করছেন, আমরা তালইমা ওই পর্যন্ত জড়িত আছেন এই সমস্যার মাঝে। আমরা যতটুকু শুনছি বা যতটুকু ঝামেলা পাইছি, আর বাদ বাকি সম্পূর্ণ প্রশাসন আসুন গেছন, আসামি ধরিয়া আনছন। আমরা ওখানে চাই আর যে সুন্দর যে সুস্থ বিচার আদালতে দিবা, ওটাও আমরা দাবি চাই, আর কিছু চাই না। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। আজকে গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়নস্থ ইসলামপুর গ্রামের শাহিদা বেগম 23 বছর, তার স্বামী রেজাউল করিম, সে শাহিদা বেগম খুন হয়েছে এবং এই খুনের প্রেক্ষিতে তার স্বামী ইতিমধ্যে আটক হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা ভিকটিমের ময়নাতদন্তের জন্য লাশ ইতিমধ্যে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।